দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রাণের একটা দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন তথা শিক্ষার্থী সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা আমাদের যে আবাসিক হলগুলো রয়েছে আমরা বিভিন্ন হলগুলোতে গিয়েছি এবং আমাদের প্যানেলে যারা নারী শিক্ষার্থীরা আছেন তারা সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নারীদের যে আবাসিক হলগুলো আছে সেখানে গিয়েছেন এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন বিভাগগুলোতে গিয়েছি। সেখানে আমরা স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলেছি। স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা স্টুডেন্টরা আমাদের প্রতি খুবই ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আমাদের ইশতেহারগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি, তারা এগুলোর প্রতি খুব ভালো সমর্থন দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা মনে করি ইনশাআল্লাহ আমরা মনে করি যে স্টুডেন্টরা আমাদের পক্ষে সমর্থন দেবে বলে প্রত্যাশা করি। নির্বাচনী আচরণবিধির বিষয়ে জিজ্ঞেস করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আসলে কিছু কিছু আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি আসলে এই বিষয়ে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নেননি আর কি। আমরা অভিযোগ জানিয়েছিলাম যে আসলে আমাদের প্যানেলে যারা নারী শিক্ষার্থীরা আছেন তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নেননি। তার পাশাপাশি আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত বহিরাগত নিয়ন্ত্রণের যে বিষয়টা আছে সেটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি। তার পাশাপাশি আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত কিছু ছাত্র সংগঠন বাইক শোডাউন দিচ্ছে। তো এগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছে না, যেগুলো বিষয় হচ্ছে আমাদের একটু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো তার পাশাপাশি আমরা দেখতে পাই যে আসলে বিভিন্ন যে হলগুলোতে প্রচারের জন্য যে বোর্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে পর্যাপ্ত না, বরং আরও দেখতে পাই যে ওখানে বলা আছে যে একজন প্রার্থী শুধুমাত্র একটা লিফলেট লাগাতে পারবে, কিন্তু দেখা যায় যে একজন প্রার্থী 3টা-4টা পর্যন্ত লিফলেট লাগিয়েছে, আবার অনেকে লাগাতেই সুযোগ পাচ্ছি না আমরা। তো আসলে এই বিষয়গুলো আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে ওনাদের অবহিত করেছিলাম, কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নিতে দেখিনি আর কি। যে আমাদের ক্যাম্পাসের দিকে থাকায় আসলে দীর্ঘ 33 বছর যেহেতু নির্বাচন হয়নি, সেই ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে অনেকগুলো সমস্যা পরিলক্ষিত হচ্ছে, যেমন সেশন জট, আবার এই শিক্ষক গবেষণা খাতে ঘাটতি, স্বাস্থ্য খাতে ঘাটতি পরিলক্ষিত করা যাচ্ছে, আবাসিক হলগুলোতে ডাইনিংয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি অভ্যন্তরীণ পরিবহন সমস্যাটা মারাত্মক আকার ধারণ করেছে। তো আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের আসলে বিস্তারিত ইশতেহার আমরা পূর্ণাঙ্গ ইশতেহার তুলে ধরেছি। এখান থেকে যেই বিষয়গুলোকে আমরা বেশি অগ্রাধিকার দিব সেইখানে আমরা 10টা পয়েন্টকে বাছাই করেছি, যেখানে 5টাকে আমরা বলতেছি যে 5টা জিনিসকে আমরা ইয়েস বলবো এবং 5টা জিনিসকে আমরা নো বলতে চাই। যে 5টা জিনিসকে আমরা ইয়েস বলতে চাই সেটা হচ্ছে আমাদের আবাসিক হলের ডাইনিংগুলোতে যাতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়া হয়, সেই বিষয়টা আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা আমরা ইয়েস বলতে চাই সেটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবহন সমস্যার সমাধান করা। 3 নাম্বার যে বিষয়টা আমরা ইয়েস বলতে চাই সেটা হচ্ছে পূর্ণাঙ্গ অটোমেশন সিস্টেম চালু করা। 4 নাম্বার যে বিষয়টা আমরা ইয়েস করতে চাই সেটা হচ্ছে পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা। এবং 5ম নম্বর যে বিষয়টাকে আমরা ইয়েস করতে চাই সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের প্রাণ প্রকৃতি রক্ষা করা। এবং যে 5টা জিনিসকে আমরা নো বলতে চাই সেটার মধ্যে প্রথমেই আমরা রেখেছি সেশন জট এবং ক্লাস নিয়ে যে একটা অনীহা দেখা দেয় সেটা যাতে আমাদের ক্যাম্পাসে না থাকে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টাকে আমরা নো বলতে চাই সেটা হচ্ছে নারীর প্রতি অসহিষ্ণুতা। অনেক সময় আমরা লক্ষ্য করি যে এই ধরনের আচরণগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা নির্বাচিত হতে পারলে আমরা নারীর প্রতি যে অসহিষ্ণু যে আচরণ লক্ষ্য করা যায় সেটাকে আমরা নো বলবো ইনশাল্লাহ। এবং 3 নম্বর যে বিষয়টাকে আমরা নো বলতে চাই সেটা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। 4 নম্বরে থাকবে লাঞ্চের পরে আসেন নামে একটা টার্ম আপনারা অবশ্যই শুনতে পান, সেই বিষয়টাকে আমরা নো বলতে চাই। এবং 5ম নম্বর যে বিষয়টা আছে র্যাগিং এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে, র্যাগিং এবং সাইবার বুলিং এই বিষয়টাকে আমরা আমাদের ক্যাম্পাস থেকে নো বলতে চাই। তো এই বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা পূর্ণাঙ্গ ইশতেহার যে দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করবো। এবং আপনাদের ইশতেহারগুলো খেয়াল করলে দেখবেন যে প্রতিটা পয়েন্ট আমরা যাচাই বাছাই করে দিয়েছি এবং প্রতিটা বিষয় হচ্ছে বাস্তবায়ন করার মতো। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা প্রতিটা বিষয় বাস্তবায়ন করে দেখিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আর স্টুডেন্টদের প্রতি বিশেষ আবেদন থাকবে, আপনারা অবশ্যই আগামী 11 সেপ্টেম্বর ভোট কেন্দ্রে আসবেন, অবশ্যই ভোট দেবেন। সেই সাথে ভোট দেওয়ার সময় অবশ্যই সততা, দক্ষতা এবং যোগ্যতা এগুলো বিবেচনা করে ভোট দেবেন। কারণ শুধুমাত্র কাউকে ব্যক্তি পরিচিত বা জনপ্রিয়তার দিক দিয়ে ভোট দিলেন, কিন্তু তার মধ্যে যদি সেই নেতৃত্বের গুণাবলী বা সততা, দক্ষতা যদি না থাকে তাহলে কিন্তু আপনার যে ভোটটার যে উদ্দেশ্যে আপনি ভোট দিয়েছেন সেটার ফল কিন্তু আপনি পাবেন না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।